বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনারা সকলেই জানেন বাংলাদেশে সরকার পরিবেশ অধিদপ্তর নামে একটা দপ্তর মন্ত্রণালয় পরিচালনা করে। সরকার এদের ভরণ পোষণ, বেতন ভাতা সব কিছুই দেয়, কিন্তু সরজমিনে গিয়ে দেখা যায় এই পরিবেশ অধিদপ্তর কোনো দিন কোনো সময় কোনো পরিবেশের উন্নয়নের কাজ করে নাই। তা যদি করত তাহলে আজকে বাংলাদেশের নদী নালা খাল বিল দূষণমুক্ত হতো না, বাতাস অক্সিজেন দূষণমুক্ত হতো না। তার কারণ হলো এই যে নামে পরিবেশ অধিদপ্তর আছে, আর যেই বড় বড় মিল কারখানার মালিকরা আছে, বড় বড় মিল কারখানার মালিকরা তো মনে করেন তারা এই বাংলাদেশটা তাদের পৈতৃক সম্পত্তি। আপনি দেখেন ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর যে সমস্ত এলাকায় নদীগুলা ছিল, সেই নদীগুলার অবস্থাটা কি হয়েছে। নারায়ণগঞ্জের শহরের ভিতরে যে শীতলক্ষ্যা নদী, এই এক সময় শীতলক্ষ্যা নদীতে ছোটোবেলায় আমরা প্রচুর গোসল করতাম। এই শীতলক্ষ্যা নদীতে মাছ ধরতাম বড়শি দিয়ে। আজকে শীতলক্ষ্যা নদীতে মাছ তো দূরের কথা, একটা ব্যাঙও মনে হয় জীবিত থাকে না। তার কারণ এই যে নারায়ণগঞ্জের আশেপাশে যত বড় বড় মিল কারখানা ফ্যাক্টরি হয়েছে, সেই সমস্ত ফ্যাক্টরির যে ডাইং ইন্ডাস্ট্রি আছে, সেটার বিভিন্ন রঙের পানি, কেমিক্যালের পানি এই সম্পূর্ণ শীতলক্ষ্যায় প্রবেশ করে। কিন্তু বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর যেরকম, এটা পরিবেশ অধিদপ্তর না বললেও চলে, এটা হিজলা অধিদপ্তর। হিজলা মানে তৃতীয় লিঙ্গ অধিদপ্তর। এটা হলো তৃতীয় লিঙ্গ অধিদপ্তর। তার মানে হলো এই শিল্পপতিদের কারণে গরিব দুঃখী মানুষ চাষাবাদ বন্ধ হয়ে গেছে। জেলেরা নদীতে মাছ ধরতো, সে মাছ ধরা বন্ধ হয়ে গেছে। ছোটোবেলায় আমিও দেখেছি এই শীতলক্ষ্যা নদীর ভিতরে মানুষ মাছ ধরতো এবং দিয়ে বেড়া দিয়ে মাছ আটকাতো। আর এখন তো ব্যাংক দূরের কথা। কারণ এই হিজলা অধিদপ্তর, তৃতীয় লিঙ্গ অধিদপ্তর যখন মনে করেন এই যায়, এই